আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের একদম মজাদার মুহূর্ত চলে আসছে। সেটা হচ্ছে নকআউট পর্বে আর নকআউট পর্বে বাংলাদেশি ফ্যানদের অর্ধেকাংশ যে দলের প্রতি বেশি সাপোর্ট করে সেই দল হচ্ছে ব্রাজিল এবং ব্রাজিলের ম্যাচ মানে গরম, গরম একটা আলোচনা, গরম, গরম কিছু কথাবার্তা, কিছু স্লাইজিং, কিছু ট্রল। তো সেই ব্রাজিলের নকআউট পর্বে শুরুতেই পাচ্ছে তারা এশিয়ান পরাশক্তি জাপানকে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে যদি আজকে কথা বলি তাহলে আমাদের সাথে আছেন ব্রাজিল এবং জাপানের ম্যাচ নিয়ে কথা বলার জন্য মাসুদ আহমেদ মেহেদী। তো ব্রাজিল এবং জাপানের এই ম্যাচটা বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ স্টেজে আমরা দেখেছি যে জাপানের বিপক্ষে ব্রাজিল ফ্যান অনেকে চাইছিলেন যে ব্রাজিল জাপানের বিপক্ষে পড়ুক, আবার অনেকে চাইছিলেন যে ব্রাজিল যেন জাপানের বিপক্ষে না পড়ুক। যাক, ঘুরে ফিরে আবার সেই জাপানের বিপক্ষে ব্রাজিল পড়লো। এখন ব্রাজিল এবং জাপানের ম্যাচ নিয়ে যদি আপনি বলতে চান যে এই ব্রাজিল এবং জাপানের ম্যাচে ফেভারিট টিম কাদেরকে ধরা যায় এবং কারা শেষ পর্যন্ত ম্যাচে 100% ডমিনেট করে খেলতে পারবে? বিশ্বকাপের আগে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ব্রাজিল জাপানের সাথেও এক ম্যাচ হেরেছে। যার কারণে অনেকেই বলতেছে ব্রাজিল ব্যাকফুটে আছে। কিন্তু ব্রাজিলই বিশ্বকাপের বড় মঞ্চে ওরা নিজেদের মতো খেলে, চ্যাম্পিয়নের মতোই খেলে। তো অবশ্য ব্রাজিলই ফেভারিট এই ম্যাচে। হ্যাঁ, 2025 সালে ব্রাজিল জাপানের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে 3-2 গোলে ব্রাজিল হেরেছিল জাপানের কাছে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম হাফে 2 গোল দিয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে 3-3টা গোল খেয়ে ব্রাজিল হেরে বসে জাপানের কাছে। সো সেই সুখ স্মৃতি নিয়ে জাপানিরা এই মুহূর্তে রয়েছে বড় আনন্দে। এমনকি গতকালকে সংবাদ সম্মেলনে জাপানের কাগুয়া যে একজন প্লেয়ার নতুন, সেই কাগুয়া কিন্তু হুমকি স্বরূপ বললেন যে ব্রাজিলের আগের টিম আর এবং বর্তমান টিমের মধ্যে তফাৎটা অনেক। এখনকার ব্রাজিল এত ভয়ঙ্কর টিম না, এখনকার ব্রাজিলকে তারা খুবই কমই ভয় পাচ্ছেন। সো আগের ব্রাজিল কিংবা এখন ব্রাজিলের যে তুলনার বাইরে যদি দেখেন তাহলে সেই 2025-এর যে ব্রাজিল টিম ছিল আর এবারের বিশ্বকাপের যে ব্রাজিল টিম দুইটাই প্রায় সিমিলার। কিছু কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু প্রায় সিমিলার এবং একই কোচ। তো জাপানিরা যে আত্মবিশ্বাস নিয়ে বলছে যে এবার ব্রাজিলকে তারা হারিয়ে দেবে, আপনার কি মনে হয় ব্রাজিলকে কি হারাতে পারবে জাপান? ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে, কিন্তু এই ম্যাচে ব্রাজিল এগিয়েই থাকবে। ব্রাজিল আমরা গ্রুপ পর্বে যে ধরনের খেলা দেখেছি, এই ধারাবাহিকতা রাখতে পারলে ব্রাজিল অবশ্যই এই ম্যাচ উইন। গ্রুপ পর্বে পারফরম্যান্স যদি দেখেন সেখানে ব্রাজিল শতভাগ জয়ী বলতে পারেন, এখনো হারে নাই। মরক্কোর সাথে শুধুমাত্র ড্র করেছে, বাকি দুইটা ম্যাচ দাপটের সাথে জয় লাভ করেছে। সো গ্রুপ পর্বে ব্রাজিল আস্তে আস্তে তাদের ছন্দে ফিরে পেরেছে। এমনকি শেষ ম্যাচে নেইমার জুনিয়র 15 মিনিটের জন্য মাঠে নেমেছেন, যে নেইমারের জন্য অপেক্ষা করত ছিল হাজারো ব্রাজিল ফ্যান। তো নেইমার ফিরে আসায় ব্রাজিলের আত্মবিশ্বাসটা এবং ব্রাজিলের সাহসটা আরো বেড়েছে। হয়তো জাপানের সাথে নেইমার আরো ভয়ঙ্কর হয়েও ফিরতে পারেন। অপরদিকে জাপানের গ্রুপ স্টেজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো জাপানও কিন্তু দারুণ ফাইট করে কিন্তু গ্রুপ পর্ব থেকে এই নকআউট পর্বে এসেছে। সেখানে নেদারল্যান্ডসের মতো দলের সাথে ড্র করেছে। দারুণ ফাইটের পর জাপান এই মুহূর্তে সেই আত্মবিশ্বাস এবং সেই সাহসের কারণেই হয়তো ব্রাজিলকে তোরাই কেয়ার করতেছে। তো ব্রাজিল এবং জাপানের ম্যাচে কোন কোন প্লেয়ারের উপর নজর থাকতে পারে বেশি বলে মনে করি? ব্রাজিল অবশ্য সেম প্লেইং একাদশ নিয়ে মাঠে নামবে। আহ ভিনিসিয়াস বরাবরের মতো এই বিশ্বকাপে প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে। ভিনিসিয়াস কুনহার উপরেই ডিপেন্ড করবে ব্রাজিলের প্রথম শুরুটা। তারপর সেকেন্ড হাফে নেইমার আছে। তো এইরকমই ব্রাজিল। পরিসংখ্যান যদি দেখেন তাহলে ব্রাজিল এবং জাপান এখন পর্যন্ত দুইটা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং একটা ম্যাচ ব্রাজিল জিতেছে এবং একটা ম্যাচ জাপান জিতেছে। এখন তার নাম্বারে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট উভয় দলের জন্য, তাছাড়া বিশ্বকাপের নক আউট পর্ব। আর এখানে যদি ব্রাজিলের কি প্লেয়ারের যে কথা আমরা যাদের কথা মাসুদের কাছ থেকে শুনলাম তাদের বাইরেও যদি জাপানের বিপক্ষে ব্রাজিল জিততে হয় তাহলে সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করতে হবে গোলকিপার অ্যালিসন বেকারকে। কারণ জাপানিরা আমরা জানি শারীরিক গঠনে অনেক ছোটখাটো। তারা চাইবে দ্রুত গতিতে তারা কিভাবে বক্সের ভিতরে ঢুকতে পারে, যদি বক্সের ভিতরে ঢুকে যায় তাহলে জালের দেখায় কিভাবে পাবে সেটার দিকে লক্ষ্য থাকবে। এবং অনেক সময় জাপানিরা এই বক্সের বাইরে থেকেও কিন্তু দূরপাল্লার শট নিতে পারদর্শী। সো অ্যালিসন বেকারের জন্য একটা দারুণ একটা পরীক্ষার ম্যাচ। এবং এই ম্যাচে যদি আপনি ভিনিসিয়াস জুনিয়রকে নায়ক বলতে চান, যদি আপনি নেইমার কিংবা ম্যাথিউস কুনহাকে নায়ক বলতে চান, তাহলে তাদের বাইরেও আড়ালের নায়ক কিংবা এই ম্যাচের গুরুত্বপূর্ণ নায়কের ভূমিকায় হয়তো থাকতে পারেন এলিসন বেকার। এবং তার দিকেই আমার মনে হয় যে এলিসন বেকারই এই ম্যাচের কি প্লেয়ার হতে পারেন। তো এই ম্যাচের যদি প্রেডিকশনে যাই তাহলে কে জিততে পারে বা কত গোলে জিততে পারে বলে মনে করো? আমার মনে হয় ব্রাজিল জিতবে, 2-1 গোলের ব্যবধানে জিতবে।
দারুণ ফাইটিং একটা ম্যাচ হবে। তাহার যে মাসুদের মত অনুযায়ী যে এটা 2-1 একটা প্রেডিকশন এসেছে। এখন 2-1 প্রেডিকশনও হতে পারে, গোল আবার বেশিও হতে পারে, আবার ম্যাচটা টাই ব্রেকারেও গড়াতে পারে, কারণ এখন নকআউট পর্ব। এখন আর এত পয়েন্টের জন্য কেউ টানাটানি করবে না। ম্যাচের শুরু থেকেই চাইবে যে একটা গোলের দেখা পেয়ে গেলেই হয়তো সবাই, প্রত্যেকটা টিমই ডিফেন্সে করতে লেগে যাবে যদি ফার্স্ট হাফেই গোল দিয়ে দিতে পারে। তো ব্রাজিলের ফার্স্ট হাফটাই ইম্পর্টেন্ট। এই ফার্স্ট হাফেই যদি ব্রাজিল গোলের দেখা পেয়ে যায় তাহলে হয়তো ম্যাচটা সহজে যেতে পারবে। তো অপেক্ষায় থাকুন, দেখি আমরা আসলে ব্রাজিল এবং জাপানের যে প্রেডিকশন দিয়েছেন সেই প্রেডিকশনের সাথে কতটা মিলে যায়, এবং ব্রাজিল 2002 বিশ্বকাপের পর দারুণ একটা লম্বা করার মধ্যে যাচ্ছে, এবং ব্রাজিলকে আসলে আগের ব্রাজিলের সাথে এখন অনেকে তুলনাই করতে চায় না। তো এখন সময় ব্রাজিল ফিরে আসার, এখন সময় 2026-এর রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ চলে যাওয়ার, এবং সেটা প্রত্যাশা করি কোচ কার্লো আনচেলত্তির এই যে টিমটা রয়েছে সেই টিমের ওপর।